আসলে সময়গুলো যে কীভাবে কেটে যাচ্ছে চাইলেও অনেক কিছু করা সম্ভব না। আমি চাইলেও আমার ভবিষ্যৎ পরিকল্পনাকে চেঞ্জ করতে পারছি না। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ করছি নতুন ভিডিও দেখার জন্য। মাশাআল্লাহ, আমার পাখিটা নিজে নিজে মোবাইল দেখে দেখে ছবি আঁকে। আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। এই যে মোবাইল দেখে দেখে ছবি আঁকছে বাবার মোবাইল নিয়ে, এরপরে নিজে নিজে বলতেছে আম্মু স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা আছে, আমারে দাও না। কিন্তু আসলে আমি দেখা গেছি কি আমার ইচ্ছা নেই বলতে, এগুলো নিয়ে একটু খাটতে হয় বা করতে হয়, এগুলো চিন্তা করে আমি আর দিতেছি না ওরে। কিন্তু মাঝে মাঝে বলি আমার এই ছেলের প্রতিভাগুলো হয়তো বা আমি বিলুপ্ত করে ফেলতেছি আমারই নিজের কিছু ভুলের কারণে। ম্যাডাম প্রত্যেক দিনই সেটা আমি আঁকে দিই, আমি পারি না। কেন পারো না? আমাদের মাহির এরা কত সুন্দর করে আঁকে। আমার একটা ড্রয়িং ইয়েতে ভর্তি করাতে কত আমার ভালো। তাই তুমি ড্রয়িং স্কুলে ভর্তি হতে চাও? আমার যে টাকা নেই, আমি কেমনে ভর্তি করাবো বলো? মনে আছে নাই ম্যাম তোমাকে প্রায় বলতো সুয়ানকে ড্রয়িং স্কুলে ভর্তি করান, সুয়ানকে আবৃত্তি স্কুলে ভর্তি করান, সুয়ান ভালো পারবে। কিন্তু আসলে নাইমাও খুব চাইতো সব সময়। আসলে আমার এমন এমন কলিগগুলো আমি পাইছি, সবগুলো আমার প্রতি এত আন্তরিক ছিল যে নিজের মায়ের পেটের বোন যেমন করতো, আমি আসলে পরীক্ষণের সেই 7জন কলিগ আমি এখনও খুব বেশি মিস করি। এক একটা আমার জন্য এভাবে ভাবতো, যেমন খালেদা ম্যাডাম, যেমন নাইমা। বিশেষ করে আমার দিদির কথা তো আমি কখনো বললেও আমার কম হবে, ওই জন্য আমি দিদির কথা বলবো না। কারণ এই মানুষটার কথা যদি আমি সারাদিনে বলি, সারা রাতও বলি, আমার জন্য কম হবে। এরপরে হচ্ছে রায়না আপা। আসলে এই মানুষগুলা আমার যেভাবে মানসিক সাপোর্ট বা সর্বক্ষেত্রে আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে। ও মা, আমার ছেলে বলতেছে সানজিদা ম্যাডাম। আমার ছেলে কিন্তু আমি দেখছি সব ম্যাডামের তুলনায় সানজিদার জন্য সুয়ানের খুব আন্তরিক। সুয়ান সানজিদাকে খুব বেশি মিস করে, সানজিদারে খুব ভালোবাসে, আমি দেখছি। আমার মেয়েকেও ভালোবাসছে মাশাআল্লাহ। আমার ছেলে বলতেছে না মেয়েকেও, মানে আমার সুয়ান প্রায় সময় সানজিদার কথা বলবো। আমি যদি সব ম্যাডামের কথা বলি, আমি সানজিদার কথা বলতে ভুলে যাই। কিন্তু সুয়ান এরপরে বলবো সানজিদা ম্যামের কথা বলো না কেন। আসলে আমি মাঝে মাঝে ভাবি এই জিনিসগুলা আমি যে কতটা মিস করতেছি তোমাদের সবাইকে। আসলে আমি আন্তরিকভাবে অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের এই ভালোবাসার প্রতি। আমার ছেলের এই প্রতিভাগুলো হয়তো আমি বিলুপ্ত করে ফেলতেছি। এই যে মাশাআল্লাহ, কি করব? রং করো, রং করো। তুমি রং করো না। আমার ব্যর্থতার কারণে আমি আজ ভিডিও হয়তো সুয়ানের প্রতিভাগুলো ঘরের মধ্যে আমি বলে দিই, হ্যাঁ। ঘরের কালার দিবা। আমারও কিছু করার নেই। ওই যে আমি মাটির কালারটা চাইলে কই? অনেক কিছুতে আমার হাত পা মানে বাঁধা। তোমার পুরো মাটি থেকে শুধু নীল রংটা আনছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি তোমারে। কি রংটা দিব? মাশাআল্লাহ, আমার ছেলে এই কালারটা দিবা, এই কালারটা দিয়ে এরপরে বেগুনি দিয়ে দিবা। হ্যাঁ, এই কালারটা দিব। এটা দিয়ে এরপরে বেগুনি কালারটা দিয়ে দিবা। এই যে এটা হালকা করে দাও, দিয়ে এরপরে বেগুনিটা দিয়ে দিবা, তাহলে ঘরের একটা কালার হয়ে যাবে। ঠিক আছে? কি কালার হবে? এটা দিয়ে এরপরে বেগুনি কালার দিয়ে দাও। কোথায়? এটার মধ্যে, এটার মধ্যে এরপরে এমনি করে বেগুনিটা দিয়ে দাও, তাহলে কি কালার হবে? মাটিয়া কালার হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার 2টা ছেলের জন্য। আল্লাহ পাক যেন ওদের দুজনকে নিয়ে আমার জীবনটা আমি একটু সুন্দরভাবে কাটাতে পারি। আমার 2টা ছেলের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, শুধু এতটুকুই সবার কাছে আমি দোয়া চাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সুয়ানের জন্য দেখেন, সুয়ানের ছবিটা দেখে আমি নিজেই মাশাআল্লাহ বলতেছি, মাশাআল্লাহ বলতে বাধ্য হচ্ছি। হয়ে গেছে না? হ্যাঁ দেখছো, এই ঘরের চালের কালার দাও এটা।